রাজকুমার দিয়ে ইনশাআল্লাহ যারা প্রিয়তমা দেখেছেন, যারা প্রিয়তমা পছন্দ করেছেন, তারা হতাশ তো হবেনই না। যারা রাজকুমার সিনেমা দেখার জন্য বা রাজকুমার সিনেমার আপডেট জানার জন্য অধীর আগ্রহে বসে আছেন, তাদের জন্য এই ভিডিওটি। সকালে হিমেল আশরাফ ভাই রাজকুমার সিনেমা নিয়ে অনেকগুলো আপডেট আমাদের মাঝে দিয়েছেন এবং তিনি বলেছেন প্রিয়তমা সিনেমাকেও রাজকুমার সিনেমা ছাড়িয়ে যাবে। কারণ প্রিয়তমা সিনেমা সুপার ডুপার হিট হবার পর আমাদের দর্শকদের প্রত্যেকের মাঝেই একটা আস্থার জায়গা হয়েছে যে শাকিব খানের নেক্সট সিনেমা এর থেকেও আরও বড় ধামাকা হবে এবং সেটাই যেন হতে যাচ্ছে। প্রথমেই বলে নেই, রাজকুমার সিনেমা কিন্তু এপ্রিলের 8 তারিখ বা 9 তারিখে রিলিজ হবে এবং সেটা ঈদেই রিলিজ হবে। এবং এই সিনেমায় বেশ কিছু গুণী গুণী অভিনেতা অভিনেত্রী কাজ করেছেন, যেমন প্রত্যেকটা সেক্টরের যারা ভালো অভিনেতা, ভালো মানের অভিনেতা, তাদেরকে নিয়ে এই সিনেমায় কাজ করেছেন। যেমন এই সিনেমায় শাকিব খানের বাবার চরিত্রে কাজ করবেন তারিক আনাম খান, তিনি কিন্তু একজন ভালো অভিনেতা এবং গুণী অভিনেতা। তো শাকিব খানের বাবার চরিত্রে তাকেই দেখা যাবে এবং ছোট পর্দা থেকে কৌতুক অভিনেতার সাদ্দাম মাল থাকছেন এই সিনেমায়, ডাক্তার এজাজ থাকছেন, এরকম অনেকেই ভালো ভালো অভিনেতা অভিনেত্রীদের এই সিনেমায় দেখা যাবে। এবং এই সিনেমায় কিন্তু শাকিব খান পাবনার ভাষায় কথা বলবে, কারণ 30% কাজ কিন্তু পাবনাতেই শেষ হয়ে গেছে এবং বাকি যে কাজ রয়েছে সেগুলো কিন্তু আমেরিকায় হবে, কারণ সেখানেও অনেক অভিনেতা অভিনেত্রী সেখানে রয়েছেন যাদেরকে নিয়ে বাকি সিনেমার কাজটুকু আমেরিকাতে শেষ করে ফেলবেন। দেখেন, এই রাজকুমার সিনেমায় কিন্তু শাকিব খানকে দুটি লুকে দেখা যাবে। প্রথমত, পাবনা যে 30% কাজ করেছে সেখানে পাবনার ভাষায় একটা গ্রামের ছেলে হিসেবে শাকিব খানকে দেখা যাবে এবং আমেরিকাতে শাকিব খানকে আমরা ভিন্ন লুকে দেখব। হিমেল আশরাফ ভাই এখানে স্ট্রেট ফরওয়ার্ড তিনি বলে দিয়েছেন যে শাকিব খান এই সিনেমা দিয়ে একটা অন্য ধারার হিরো হয়ে যাবেন। যেহেতু শাকিব খান বাংলাদেশের সুপারস্টার সেটা আমরা জানি, কিন্তু এই গল্পটা প্রিয়তমার সিনেমার চাইতে একদম ভিন্ন। সেহেতু হিমেল আশরাফ ভাই বলেছেন শাকিব খানকে আমরা ভিন্ন লুকে, ভিন্ন একজন নায়ক হিসেবে এই সিনেমা দেখতে পাবো। তো ভাই ব্রাদার, রাজকুমার সিনেমা দেখার জন্য তো দর্শকদের অনেক আগ্রহ, কারণ এই সিনেমার আপডেটও জানার জন্য দর্শকরা অধীর আগ্রহে বসে থাকে এবং এই সিনেমা প্রিয়তমা সিনেমাকেও ছাড়িয়ে যাবে, সেটাই বলেছেন আমাদের হিমেল আশরাফ ভাই। তো দেখা যাক এই সিনেমায় আগামীতে আমরা কি পাই, যেহেতু এই সিনেমা এপ্রিলের 8 তারিখে বা 9 তারিখে রিলিজ হবে। তো ভাই ব্রাদার, আপনাদের এই সিনেমা নিয়ে কি মন্তব্য হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন এবং আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে নিত্য নতুন আপডেটগুলো সবার আগে পাবার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।